আমার বাসায় যেদিন গরুর মাংস রান্না থাকে সেদিন আমাকে খিচুড়ি রান্না করতেই হয়। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি হাতে মাখা খিচুড়ি রান্না করব। তো চলে আসছি চাল ডাল ধুয়ে নিয়ে একেবারে। তো আজকে কিন্তু প্রচুর নয়েজ আসতেছে। তো যে যেখান থেকেই আমার ভিডিও দেখে থাকেন না কেন সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে ভিডিও শুরু করলাম। তো এখানে পোলাওয়ের চাল আর মুগ ডাল ভেজে নিয়ে ধুয়ে নিয়েছিলাম, এগুলোকে আমি হাঁড়ির ভিতরে ঢেলে দিলাম। এখন এখানে একে একে খিচুড়ি রান্নার সকল মশলা দিয়ে দিব। তো এখানে প্রথমে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম মোটা মোটা করে কাটা পেঁয়াজ কুচি। আর এখানে আমি হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া নিয়েছি আর কিছু কাঁচামরিচ নিয়েছি, যেহেতু একবারে মাখিয়ে বসাবো। আর গরুর মাংস দিয়ে যেহেতু খিচুড়িটা খাবো, খিচুড়িটা একটু নরম করে রান্না করব। রান্নার তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা। এখন খুব সুন্দর করে মাখিয়ে নিব। আর এখানে আমি শাক বাটা দিয়ে দিলাম। তো শাক বাটা পেঁয়াজ রসুন জিরা এবং তেজপাতা একসাথে তেলে ভেজে বেরেস্তার মতো করে তারপরে ব্লেন্ডার বা শিলপাটাতে বেটে নিতে হয়। তো সময় পেলে ওইটার ভিডিও আমি দিয়ে দিব। তো এখন খুব সুন্দর করে মাখিয়ে নেওয়ার পরে এখানে আমি গরম পানি দিয়ে দিব। পানিটা আমি কুসুম গরম করে নিয়েছি। আমার আসলে আজকে চুলায় গ্যাসের পরিমাণ অনেক কম, তাই একবারে মাখিয়ে বসিয়ে দিলাম, না হয় খিচুড়িটা কষিয়ে রান্না করতাম। তো এই তো মাখানো হয়ে গিয়েছে চারপাশ থেকে আমি সব কিছু নামিয়ে নিলাম, চাল ডাল যা যা দিয়েছিলাম। তো এখন চুলাতে বসিয়ে দিব। তো হালকা ঝাল দিয়েছি কারণ বাচ্চাও খাবে, তাছাড়া আবার গরুর মাংসটা আমার ঝাল করে রান্না করা হয়েছে। যে দেখেন আমার গ্যাসের পরিমাণ কত কম। তো এখন বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দেবো। ফিরে আসবো প্রায় 20-30 মিনিট পরে, কারণ 20-30 মিনিটের ভিতরে আমার খিচুড়ি রান্না হয়ে যাবে। তো আমার মতো এরকম কে কে এইভাবে শর্টকাট পদ্ধতিতে হাতে মাখিয়ে খিচুড়ি রান্না করেন সেটা কমেন্ট করে জানাতে পারেন। এই যে আমার খিচুড়ির ফাইনাল লুক। আর লবণ দিয়েছি কিন্তু সেটা বলতে ভুলে গিয়েছি। তো এই তো খিচুড়িটা আমি কিছুক্ষণের ভিতরে পরিবেশন করে নিব। ঝাল ঝাল গরুর মাংস দিয়ে আজকে খিচুড়ি হবে। তো আপনারা যারা যারা এইভাবে খিচুড়ি রান্না করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করে দিব। যে যেখান থেকে দেখে থাকেন না কেন ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন।